আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কঠিন পরীক্ষার মুখোমুখি হই। তখনই বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে শুধু সুখের সাথী। অনেকেই আছেন যারা বিপদের সময় পাশে দাঁড়ানোর বদলে কষ্টের কথা আরো বাড়িয়ে দেন। বলেন, আমি তো আগেই বলেছিলাম, তোমার কারণেই এমন হয়েছে। এই ধরনের কথা একজন কষ্টে থাকা মানুষের হৃদয়কে আরো ভেঙে দেয়। কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন মুমিন অন্য মুমিনের জন্য রহমত, সহযোগী এবং সান্ত্বনাদাতা হবে। কারো দুঃখে তাকে তিরস্কার নয়, বরং ধৈর্য, দোয়া ও সাহায্য করা একজন মুমিনের বৈশিষ্ট্য। মনে রাখবেন, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আজ যে বিপদে আছে, কাল সে স্বস্তিতে থাকতে পারে। আবার আজ যে স্বস্তিতে আছে, কাল সেও পরীক্ষায় পড়তে পারে। তাই অন্যের বিপদ নিয়ে উপহাস বা তিরস্কার করা কখনোই উচিত নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আপনি যদি আজ কোনো কঠিন সময় পার করে থাকেন, আশা হারাবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন এবং তার উপর ভরসা রাখুন। মানুষের কথায় ভেঙে পড়বেন না, কারণ মানুষের বিচার সীমিত, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আর যদি আপনার আশেপাশে কেউ বিপদে থাকে, তাহলে তাকে কষ্টের কথা মনে করিয়ে দেবেন না। তার পাশে দাঁড়ান, তাকে সাহস দিন, তার জন্য দোয়া করুন। হয়তো আপনার একটি সুন্দর কথা তার হৃদয়কে নতুন আশা জাগিয়ে তুলবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে প্রশান্ত আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের কষ্টে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং বিপদের সময় ধৈর্য ধারণ করার শক্তি দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।